শাশুড়ি মায়ের এটাই শেষ কথা। পরিস্থিতির চাপে পড়ে আমরা এরকম একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম। কে লিখেছে? প্রিয়া। এরকমই একটা টাইটেল থাম্বনেল দিয়ে প্রিয়া কিন্তু ভিডিও দিয়েছে। যেহেতু এই মুহূর্তে প্রিয়া এবং কল্পনার মধ্যে বিশাল বড় একটা এই জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিশাল বড় একটা অশান্তি চলছে, এবং সেটা শুধুমাত্র তাদের দুই পরিবার নয়, পুরো ওয়াইটির মধ্যে ছড়িয়ে গেছে। তাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, রিলেটিভ প্রত্যেকে এই বিষয়টার সাথে খুব সুন্দরভাবে ওতপ্রোতভাবে যুক্ত হয়ে গেছে। স্বাভাবিকভাবেই এই ধরনের বিষয় দেখলে মানুষের মনের মধ্যে এটাই চিন্তা আসবে, আবারও নতুন করে কি তৈরি হলো, কি সৃষ্টি হলো, আবারও কি নতুন করে কোনো ঝামেলা সৃষ্টি হলো। কারণ কে কোথায় কি কমেন্ট করছে, সেই কমেন্টের কে কি রিপ্লাই দিচ্ছে, কে পিন কমেন্ট করছে, কে কার ভিডিওতে কাকে কিসের ব্লেম দিচ্ছে। নচেত ভাবো না, 1 বছর আগের তার শ্বশুর বাবা গত হয়েছেন, সেটাকে কেন্দ্র করে কল্পনা এরকমই একটা কমেন্ট পিন করে দিল। কল্পনার সেই পিন কমেন্টকে কেন্দ্র করে প্রিয়াও একটা কমিউনিটি পোস্ট দিল। আবার সেই কমিউনিটি পোস্টের পর আমরা কি দেখলাম? প্রিয়ার তরফের একটা ভিডিও, এবং আবারও দেখলাম কল্পনাদের তরফের আরও একটা ভিডিও। যদিও বা সেই ভিডিওটা করার পর আমি দেখেছি কল্পনারা একটা কমিউনিটি পোস্ট দিয়েছে। তারা এটাই সবার সামনে রিকোয়েস্ট করেছে, এমনকি প্রিয়ার নাম করে বলেছে যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। তারা আর চায় না এই সমস্ত পারিবারিক প্রবলেম, পারিবারিক কেচ্ছা আর এই সমস্ত কিছু নিয়ে নোংরামো করতে। তারা হয়তো বুঝতে পেরেছে, তারা হয়তো রিয়েলাইজ করেছে যে যে জিনিসগুলো হচ্ছে সেইগুলো শুধুমাত্র তাদের পরিবারের মধ্যে কিন্তু সীমাবদ্ধ থাকছে না, পুরো সোশ্যাল মিডিয়ায় সেগুলো কিন্তু একটা বাজে প্রভাব ফেলছে। কারণ প্রত্যেকটা মানুষ কিন্তু এটাই এখন ভাবতে বাধ্য হচ্ছে যে এদেরকে যেভাবে অশান্তি হতে দেখলো সম্পত্তির জন্য, যাদের 2টো সন্তান বা যাদের তার বেশি সন্তান, এই সম্পত্তি নিয়ে না জানি তাদের মধ্যেও কি অশান্তি তৈরি হয়। যেহেতু এরা ডেলি ব্লগার, এদেরকে দেখতে প্রতিটা মুহূর্তে মানুষ অভ্যস্ত, তাই নিজেরাও কিছু না কিছু এই জিনিসগুলোকে নিয়ে ভাবতে বাধ্য হচ্ছে। দেখো, আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, অবশ্যই আমরা কন্টেন্ট করি, কিন্তু কন্টেন্ট করি মানে এই নয় যে আমরা সবসময় চাই তাদের মধ্যে অশান্তি, ঝগড়া, মনোমালিন্য হোক। ঠিক যেমন কালকের ভিডিওতে বারবার আমি বলেছি এই সমস্ত ঝামেলাগুলো এইবার হয়তো তাদের দুজনেরই বন্ধ করাটা উচিত। কিন্তু প্রিয়ার করা কালকের ভিডিও, সেই ভিডিওতে প্রিয়া বলছে যে আমি আরও একটি ভিডিও আনবো, সেই ভিডিওতে আমার কিছু কথা এখনো বলার আছে। না, আমি তেমন কিছু বলবো না যাতে করে প্রবলেমটা আবারও নতুন করে সৃষ্টি হয়, কিন্তু কিছু কথা তোমাদের সামনে শেয়ার করব। প্রথমত আমি প্রিয়াকে বলতে চাই, কেন প্রিয়া আবারও এই সমস্ত বিষয়ে আরও একটি ভিডিও নিয়ে এসে কি লাভ আছে বলো তো? কারণ যেই অশান্তিটা তোমরা করেছো দুই পরিবারের তরফ থেকেই, যে তোমরা একটা রূপ নিজেরা নিজেদের দেখিয়েছো, যদিও বা এইবারে প্রিয়া কিন্তু সব দিক থেকে একদম পারফেক্ট। আমি তো একটা জিনিস সত্যিই খুব ভাবছিলাম, যে প্রিয়া প্রত্যেকটা বিষয়ে এত হঠকারী সিদ্ধান্ত নেয়, সেই প্রিয়া এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এতটা শান্তভাবে প্রত্যেকটা বিষয়কে কি করে সামলেছে। যেই জায়গায় কল্পনার হাজব্যান্ড ভিডিও করতে গিয়ে অনেক রাফ কথা ইউজ করেছে, এমন অনেক হুঁশিয়ারি দিয়েছে, এমন অনেক থ্রেট কমিউনিটি পোস্টে দিয়েছে, প্রিয়া কিন্তু সমস্তটা হজম করেছে। যেখানে আমরা প্রত্যেকেই জানি প্রিয়া প্রত্যেকটা বিষয়ে কিন্তু হঠকারী সিদ্ধান্ত নিতে একদম মাস্টার, সেই জায়গায় কিন্তু প্রিয়া খুব সুন্দরভাবে এই বিষয়গুলোকে সামলেছে। তারপর যেহেতু তোমরা দুজনেই চুপ করে গেছো, তুমি একটা ডেলি ব্লগ দিয়েছো, তারপর কেন সেই ডেলি ব্লগের মধ্যে তোমাকে বলতে হচ্ছে যে এখনো পর্যন্ত তোমার তরফ থেকে কিছু বলার আছে। এবার তুমি যদি সেই ভিডিও দাও, সেই ভিডিওর মধ্যে কিছু বলো, এবং সেই বলা কথাকে কেন্দ্র করে আবারও যদি কল্পনা বা কল্পনার হাজবেন্ড কিছু বলে, তাহলে তো বলতে বাধ্য হবো না প্রিয়া যে তুমি আবারও নতুন করে এই কন্ট্রোভার্সিয়াল বিষয়গুলোকে শুরু করতে চাইছো। যেটা হয়ে গেছে সেটা বয়ে গেছে, আবার নতুন করে কিছু আমাদেরকে জানাতে হবে। আর কিছু কি জানাবার বাকি আছে? আমাদের কি আর কিছু তোমরা জানাতে বাকি রেখেছো? আমরা সব কিছু বুঝে গেছি। এটা তো পুরোপুরি আমরা বুঝে গেছি দুই বইয়ের মধ্যে, যারা অনেকেই বলতো আগের দিন যেমন আমরা দেখেছিলাম প্রিয়ার ঠাকুর ঘরে গিয়ে কল্পনার ঠাকুর সেবা দিয়েছে, আবার কল্পনার নতুন ঘর রান্নাঘরে গিয়ে প্রিয়া খাবার দাবার সবাইকে বেড়ে দিয়েছে। এটার জন্য অনেক মানুষই বলেছিল যে দুই বউকে যদি একসাথে দেখতাম খেতে বসতে বা কথা বলতে, তাহলে আরও আমাদের ভালো লাগতো। দেখো, ওই দিনকার ভিডিও থেকে আমিও কোথাও না কোথাও ভেবেছিলাম হয়তো আবারও দুই যাকে আমরা একসাথে একই ফ্রেমে দেখতে পারি, কিন্তু না,
এই যে পরিস্থিতিটা তৈরি হলো, এরপর হয়তো আর কখনো সম্ভব নয় তাদের দুই জায়ের এক হওয়ার। তবুও আমরা আশা রাখবো দুই জাকে আবারও আমরা একত্রিতভাবে দেখতে পাবো। কারণ যেমন ঠিক ঝগড়া অশান্তি পরিবারের মধ্যেই হয়, কারণ সম্পত্তি, সোনা, টাকা, জমি এগুলো এমনই একটা বীজ না, এগুলোই কিন্তু সম্পর্কের মধ্যে অনেক বড় একটা কি বলবো, অনেক বড় একটা দূরত্ব তৈরি করে। সেই কারণে প্রত্যেকটা বাবা মায়েদেরই একটু ভেবে চিন্তে সব কাজ করা উচিত। কিন্তু সেটা যখন হয় না, তখন ছেলেদের মধ্যে কিন্তু এই ধরনের প্রবলেমগুলো তৈরি হয়। তো আমি প্রিয়াকে রিকোয়েস্ট করব, যেটা তুমি বলনি সেটা আর তোমার বলার প্রয়োজন নেই। তুমি এক কথা বলবে, সেই কথা বলার পরিপ্রেক্ষিতে কল্পনা আরও একটা কথা বলবে। যদিও বা কল্পনারা কমিউনিটি পোস্টে দিয়েছে যে এই ধরনের বিষয় আমরা আর আলোচনা করতে চাইছি না, 10 পা পিছিয়ে এলাম এই ধরনের বিষয় থেকে। তাদের নামে নাকি বিশাল বড় একটা বদনাম দেওয়া হয়েছে। বদনাম হয়তো এই যে শ্বশুর বাবা বিছানায় শুয়েছিল, বিছানায় শুয়ে থাকা অবস্থায় তার উপর নাকি কিছু টর্চার বা অত্যাচার। আমি এই জায়গায় বলবো যে সেও যেমন একটা কথা বলেছে, এই তরফ থেকে কিন্তু তার আগের দিন একটা কমিউনিটি পোস্টকে একটা কমেন্টসকে পিন কমেন্ট করা হয়েছিল। তারও ভুল, কল্পনারও ভুল, এবং সেটার অ্যান্সার ব্যাক করতে গিয়ে প্রিয়াও কিন্তু বলেছে। তারপর আমরা আবার কি জানতে পারলাম, এই অক্সিজেন সিলিন্ডার বিষয়টাকে কেন্দ্র করে কিছু কথা, যেটাতে দুই বউই কিন্তু ক্লিয়ার করে কিছুই বলেনি, কিন্তু সোশ্যাল মিডিয়ায় এমন একটা খুঁত রেখে গেল যার জন্য যে যার ভালোবাসার মানুষরা অপর পক্ষের দিকে একটা আঙুল তোলার জন্য কিন্তু সুযোগ পেয়ে গেল যে তুমিও তো তোমার শ্বশুর মশাইয়ের অক্সিজেন সিলিন্ডার নিয়ে একটা ঘাপলা কিছু করেছো, অপরদিকে কল্পনার দিকেও অনেক মানুষ আঙুল তুলবে। তোমার শ্বশুর মশাই বিছানায় শয্যাশায়ী থাকাকালীন তোমার হাজবেন্ড তার সাথে রুডো ব্যবহার করেছে, বাজে ব্যবহার করেছে। তো যা হয়ে গেছে হয়ে গেছে, তারপর কেন নতুন করে আবারও তোমাকে নতুন কিছু বলতে হবে? যতটুকুনি বলেছো এটাই অনেক নয়? নিজেরা নিজেদের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে যেগুলো সোশ্যাল মিডিয়ায় আনার কথা কখনোই তোমাদের ছিল না, সেগুলোও কিন্তু তোমরা সোশ্যাল মিডিয়ায় এনেছো। এইবার অনেকেই বলতে পারে যে হ্যাঁ তারা তো এনেইছে, আর তোমরা কিন্তু সেই ফায়দাটাকে লুটে নিয়ে ভিডিও করেছো। দেখো, আমরা কিন্তু সবসময়ের জন্য একজন ব্লগারেরকে নিয়েই যে ভিডিও করি এমন কিন্তু নয়। সে যদি কন্টেন্ট দেয় তাকে নিয়ে ভিডিও করি, সে কন্টেন্ট দেওয়া বন্ধ করে দেয়, আমরা কিন্তু তাদেরকে নিয়ে ভিডিও করা বন্ধ করে দিই। কারণ কন্টেন্ট কিন্তু প্রত্যেকটা ব্লগারই এখন ইচ্ছাকৃত এদিক ওদিক সেদিক করে দিতে চায়। এটা তো প্রত্যেক ব্লগারই বোঝে যে কন্ট্রোভার্সিয়াল বিষয় ছাড়া সেইভাবে কিন্তু ভিডিওর যে রিচ সেটা কিন্তু আপ হতে চায় না। কিন্তু হ্যাঁ, প্রিয়ার ভিডিও দেওয়ার ধরন একটু অন্য ধরন, এবং প্রিয়া যেহেতু শুধু ব্লগিং না, ইনস্টা, এফবি, ব্র্যান্ড প্রমোশন অনেক কিছু কাজ একসাথে করে, তাই আমার মনে হয় প্রিয়ার কন্ট্রোভার্সিয়াল ভিডিও না দিলেও কিন্তু চলে যায়। কিন্তু প্রিয়ার এই যে ভিডিওর মধ্যে বলা কথা যে আমি লাস্ট একটা ভিডিও তোমাদের সামনে আনবো, আমার যতদূর মনে হয় সেই লাস্ট ভিডিওটা প্রিয়া এবং অভি দুজনেই হয়তো অলরেডি বানিয়ে ফেলেছে, স্টকে ওটাকে রেখে দিয়েছে, প্রয়োজন পড়লে সেই ভিডিওটা দেবে। কারণ দুদিন আগেকার ভিডিওতে প্রিয়া একটা কথা বলছিল যে আমরা অনেক কিছুই মাথা গরমে বলি, কিন্তু আমরা কিন্তু সমস্তটা করতে পারি না। দুটো ভিডিও নাকি তারা বানিয়ে রেখেছিল, কিন্তু সেগুলোকে তারা সোশ্যাল মিডিয়ায় পাবলিশ করতে চায়নি বা করেনি। হ্যাঁ, তাহলে কেন আবার নতুন করে তোমার কি লাস্ট কথা থাকতে পারে সেটা নিয়ে তুমি আবারও সোশ্যাল মিডিয়ায় কন্ট্রোভার্সিয়াল কন্টেন্টের মতো করে ভিডিও নিয়ে আসতে চাইছো? আমি রিকোয়েস্ট করব, যেই বিষয়টা থেমে গেছে সেটা এখানেই থেমে যাক, আর এই বিষয়কে নিয়ে প্লিজ জলঘোলা করতে চেও না। কারণ কি জানো তো, যেহেতু প্রিয়ার সাবস্ক্রাইবার সংখ্যা অনেকটা বেশি, প্রিয়ার ভিউয়ার্সের সংখ্যাও কিন্তু অনেকটা বেশি, তাই কিছু কিছু মানুষের এরকম ধ্যান ধারণা আছে যে প্রিয়ার ভিউয়ার্সরা অতিরিক্ত পরিমাণের অভদ্র, প্রিয়ার ভিউয়ার্সরা অতিরিক্ত পরিমাণে নোংরামো করছে, যার জন্যে নোংরামো না হলে, অভদ্র না হলে কল্পনার হাজব্যান্ডের জব নিয়ে উঁচু নিচু কথা বলতে পারে, কল্পনার হাজব্যান্ডের নাকি মৃত্যু কামনা করতে পারে, তাকে চোর অপবাদ দিতে পারে। আমি একটা কথা এখানে বলতে চাই, দেখো, একজন ভিউয়ার্স একটা কমেন্ট কাউকে করেছে তার মানে এই নয় প্রত্যেকটা ভিউয়ার্স খারাপ, প্রত্যেকটা ভিউয়ার্স অভদ্র, প্রত্যেকটা ভিউয়ার্স নোংরা না।
কল্পনার ভিউয়ার্সরাও যেমন ভদ্র, প্রিয়ার ভিউয়ার্সরাও কিন্তু তেমন ভদ্র। কারণ ভিউয়ার্সরা এখান থেকে কিন্তু কিচ্ছু পায় না, তারা ভিডিও দেখে, সেই ভিডিও থেকে তারা তাদের মতামতটা কিন্তু সেই কমেন্টসের মাধ্যমে তুলে ধরে। তো সেই জায়গা থেকে যদি সেই ভিউয়ার্সগুলোকে অপমানিত করা হয়, সেটা পিয়ার ভিউয়ার্সই হোক আর সেটা কল্পনার ভিউয়ার্সই হোক, সেটা অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে আমার খারাপ লাগে। কারণ কি, আমরা প্রত্যেকেই জানি আমাদের কাছে নেগেটিভ পজিটিভ দুটো ভিউয়ার্সই কিন্তু অনেকটা বড় একটা ম্যাটার করে, কারণ প্রত্যেকেই কিন্তু আমাদেরকে ভিউজ দেয়। আর আমরা এই ভিউয়ার্সদের ভালোবাসার জন্যই কিন্তু আজকে সোশ্যাল মিডিয়ায় দাঁড়িয়ে আছি। যদি এই ভিউয়ার্সরা আমাদেরকে ভিডিও না দেখে আমাদের বা ভালোবাসা না দেয়, তাহলে আমরা বলো, ব্লগাররা বলো, এদের কি কোনো রকম কোনো অস্তিত্ব থাকবে? কোনো রকম কোনো অস্তিত্ব কিন্তু থাকবে না। তাই ভিউয়ার্সদেরকে নিয়ে আমার মনে হয় উল্টো সিধা কথা যে বা যারা বলছে তাদের নাই হয়তো বলাটা উচিত। কারণ আমি অনেক দেখেছি এরকম, কল্পনার অনেক এরকম ভিউয়ার্স আছে যারা কিন্তু আমাকে, একজন ভিউয়ার্স আছে এত নোংরা নোংরা কমেন্ট করে, এমনকি মানে উনি যে কে এটা খুব ভালো মতোই বুঝতে পেরেছিলাম। যাই হোক, আবার প্রিয়ারও এরকম অনেক ভিউয়ার্স আছে যারা একটু অন্যরকমভাবে কমেন্টস করে। তার মানে এই নয় একজন ভিউয়ার্সকে বিচার করে প্রত্যেকটা ভিউয়ার্সকে বিচার করা হবে, এটা তো কখনো সম্ভব নয়। তাই বলবো যেটা হয়ে গেছে সেটা বয়ে গেছে, সেই নিয়ে প্লিজ নতুন করে আর কিছু বলার চেষ্টা করো না। এরপর চলে আসি প্রিয়ার ভিডিওর এই যে টাইটেল এবং থাম্বনেল, যে শাশুড়ি মায়ের এটাই শেষ কথা, পরিস্থিতির চাপে পড়ে এরকমই একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম। কারণ কি, প্রিয়াকে অনেকেই প্রশ্ন করেছে বা কমেন্টস করেছে যে জায়গাটা 3 ভাগে হলে পারতো। কারণ তোমাদের দুই বউয়ের মধ্যে যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, তোমরা দুই বউয়ের সাথে সেইভাবে আর কখনোই হয়তো একত্রিত হতে পারবে না। তোমার আজকে তোমার শাশুড়ির সাথে ঝগড়া, তো কালকে মিল, পরশুদিন কল্পনার সাথে ঝগড়া, তো পরশু মিল। তো এই যে যখন যে বউয়ের সাথে অশান্তি ঝগড়া হবে, তখন শাশুড়ি মা কোথায় যাবে? তখন তার জন্য একটা জায়গা বা একটা তার কিছুটা অংশ কিন্তু থাকাটা প্রয়োজন। হ্যাঁ, একদিক থেকে দেখতে গেলে একদম ঠিক কথা। আবার প্রিয়ার শাশুড়ি মা যে ডিসিশনটা নিয়েছে যে এমনিতেই দুই ভাইয়ের মধ্যে এত অশান্তি, এত মনোমালিন্য, যদি আমার জায়গাটা থাকে এবং আমি যখন গত হব, কারণ জন্মেছি মানেই আমাদেরকে কিন্তু পৃথিবী থেকে যেতে হবে, তখন সেই জায়গা নিয়ে না জানি দুই ভাইয়ের মধ্যে আরও কত অশান্তি হবে। তাই আমাকে দুবেলা দুমুটো দুই বই সমানভাবে দেখলেই হবে, আমার আর কিছু চাই না। আর আমি তো এখানে বেশিরভাগ দিন থাকি না, আমি থাকি ধূপগিরি, মানে তার বাপের বাড়ি। তাই যখন আমি এখানে থাকবো বা আমার শরীর অসুস্থ হলে দুই বই যদি আমাকে একটু দেখভাল করে, তাহলেই কিন্তু আমার যথেষ্ট হবে, এর থেকে আমি বেশি কিছু চাই না। তো আমি প্রিয়াকে একটা কথা বলতে চাই, হ্যাঁ তুমি ক্লিয়ার করে খুব ভালো কাজ করেছো, কিন্তু এইবার থেকে তুমি মাথায় রাখবে, চেষ্টা করবে যা, ভাসুর, শাশুড়ি, শ্বশুর এই ধরনের মেনশন করে ভিডিওতে না বলার। কারণ কি, তুমি কিছুদিন আগে তোমার ওই যে ভাসুর ওই জমি মাপজোপ করেছিল তাকে কেন্দ্র করে একটা ভিডিও দিয়েছিলে। মানুষ কিন্তু এটা ভেবে নিয়েছিল যে তুমি ওই ভাসুরের নামকে উল্লেখ করে তুমি তোমার নিজের ভাসুরকে মানে সবার সামনে টেনে ভিউজ কামাতে চেয়েছো, কিন্তু না, ভাসুর মানে যে একজন ভাসুর তা তো নয়, অনেক ভাসুর আছে। আবার অনেক মানুষ এটাও বলেছিল, এমনকি আমার কমেন্ট সেকশানেও এসেছিল যে ভাসুর মানে বুঝেছে হয়তো বনির বাবা, তাই ওদের বাড়িতে খেলো, ওদের বাড়িতে তার হাজব্যান্ড খেলো, তার হাজব্যান্ড এত এত গুণগান গাইলো এটা বলতে পারলো, অথচ তাদের বাড়িতে মানে অভি এবং অভির ছেলে খেলো সেটা বলতে পারলো না। আজকে গিয়ে সেটা ক্লিয়ার রেনা, সেই ভাসুর কিন্তু তাকে এই সুখ্যাতি করেছিল যেই ভাসুর জমি মাপামাপি করেছে সেই ভাসুর। এইবার তাকে আমরা চিনতাম না, জানতাম না, তাই কিন্তু প্রিয়া ভাসুর কথাটা উল্লেখ করেছিল। তবে আমি বলবো এই ভাসুর, এই শাশুড়ি, এই বিষয়গুলোকে কেন্দ্র করে যেহেতু এই মুহূর্তে একটা খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে, তুমি কিছুদিনের জন্য এই ধরনের ভাসুর, যা, শাশুড়ি এগুলো নিয়ে একটু প্লিজ টাইটেল থাম্বনেল দিও না। হ্যাঁ, শাশুড়ি মা যেহেতু বাড়িতে থাকবে, ডেলি ব্লগের অংশ হবে, অবশ্যই ওনাকে দেখাতে হবে। কারণ অনেক মানুষেরই প্রবলেম আছে যে শাশুড়ি মাকে দেখিয়ে এইবার ভিউজ কামাতে চাইছে, এবং কোথাও না কোথাও প্রিয়া আবারও ইনডাইরেক্টলি কল্পনাকে আবারও সবার সামনে ছিঁড়ে খাওয়ার জন্য রেডি করছে। কি না, দেখো আমি আমার শাশুড়িকে কত ভালোবাসি, আমি আমার শাশুড়িকে নিয়ে ঘুরতে যাচ্ছি, আমি আমার শাশুড়িকে নিয়ে কত ভালো আছি। তোমরা হয়তো প্রিয়ার ভিডিওটা ঠিকঠাকভাবে শোনোনি, প্রিয়া কিন্তু বলেছে যেদিন তাদের বাড়িতে প্রচণ্ড অশান্তি হচ্ছে সেই দিনকার ভিডিও কিন্তু ওইটা,
যেহেতু প্রিয়া একের পর এক অন্যান্য বিষয়ে ভিডিও দিচ্ছিল, তাই ডেলি ব্লগ কিন্তু একদিন দিচ্ছে তো একদিন দিচ্ছিল না, এবং কল্পনা তো ডেলি ব্লগ দিচ্ছেই না। আর দেখতে পাচ্ছি কিন্তু প্রিয়া কিন্তু আগের দিনের ভিডিও তার পরের দিন না দিয়ে কালকে দিয়েছিল, যেটাকে নিয়ে আমি আজকে তোমাদের সামনে ভিডিও করছি। তো সেই জায়গায় প্রিয়া কিন্তু পরে সেই ভিডিওটা দেয়নি, কারণ প্রিয়ার শাশুড়ি মা সেই দিনকেই ধূপগিরি থেকে এসেছে এবং উনি বলেছেন যে আমিও যাব, তাই কিন্তু নিয়ে ওই দীপিকা দিভাইয়ের বাপের বাড়ি পুজো ছিল, সেইখানে কিন্তু নিয়ে গেছে। দেখো, শাশুড়ি মা অবশ্যই আর কিছু হোক না হোক দুই সন্তানকে মানুষ করেছে, বড় করেছে, যেমনই হোক উনি কিন্তু সবসময়ের জন্য তোমাদের পাশে আছে এবং থাকবে। প্রিয়া এই কথাটা যে বললো না, খুব ভালো লাগলো যে মা যদি আমাদের সব অন্যায়কে মেনে নিয়ে আমাদেরকে ক্ষমা করে দিয়ে আমাদেরকে কাছে টেনে নিতে পারে, তাহলে আমরা কেন পারবো না মায়ের সমস্ত যে ভুল দোষগুলোকে মেনে নিয়ে আবারও মাকে কাছে টেনে নিতে। এইটাই সবসময় মাথায় রেখো, চেষ্টা করো যে ঝগড়া অশান্তি হলে তোমাদের পারিবারিক কেচ্ছাগুলো সোশ্যাল মিডিয়ায় তোমরাই নিয়ে আসছো এবং সেইগুলো নিয়ে আমরা বিচার বিশ্লেষণ করে ভিডিও করছি, কিন্তু আমাদের কিচ্ছু মান সম্মান নষ্ট হচ্ছে না, হচ্ছে কিন্তু তোমাদের পরিবারের। তাই ডেলি ব্লগের মধ্যে এই ধরনের পারিবারিক কেচ্ছাগুলোকে না নিয়ে আসারই কিন্তু চেষ্টা করো। কারণ তুমি যে বললে না এখনও তোমার একটা লাস্ট ভিডিও আছে, এটা আমার সত্যিই খুব খারাপ লাগলো। লাস্ট ভিডিও আনার কি প্রয়োজন, সেটা দিয়ে তুমি মানুষকে আর কি বোঝাতে চাইছো? আর কি কিছু মানুষের বোঝার বাকি আছে? যারা বুঝেছে তারা সমস্তটা বুঝেছে, আর যারা বোঝেনি তাদেরকে জোর করে কিন্তু কোনো কিছুই বোঝানো যাবে না, সেটা প্রিয়ার তরফেই বলো আর সেটা কল্পনার তরফেই বলো। কারণ আমি মনে করি এক হাতে তালি বাজে না অবশ্যই, কিন্তু তারপরেও এবারে যেহেতু কল্পনার হাজবেন্ডের একটা বিশাল বড় মিস্টেকের কারণে এরকম একটা প্রবলেম তৈরি হয়ে গেল, তারপর নতুন করে আর প্রিয়া তুমি কোনো রকম কোনো এই বিষয়ে প্লিজ ভিডিও এনো না। এইবার একটা কথা, কিছু কমেন্টস আমার কাছে এসেছিল যেগুলো রিপ্লাই আমি সেইভাবে দিতে পারিনি, যেহেতু ওদের একের পর এক ভিডিও আসছিল, সেগুলো নিয়ে ভিডিও করতে হচ্ছিল, তাই এই ভিডিওর মধ্যে সেই প্রশ্নের কয়েকটা উত্তর দিতে চাই। প্রথমত, আমার একজন ভিউয়ার, সে আমাকে ডেলি কমেন্ট করে এবং সে আমাকে লিখেছিল যে আয়ুষ যখন অসুস্থ হয়েছিল তখন কিন্তু তার জেঠু মানে কল্পনার হাজবেন্ড রক্ত দিয়েছিল, প্লাস কিন্তু আয়ুষকে নাকি কল্পনা নিজের বুকের দুধও কিন্তু পান করিয়েছিল, তাই তো? তাহলে সেই যে দুধ, সেই যে রক্তের দাম প্রিয়া এইভাবে দিল। দেখো, প্রিয়া কিভাবে কি দিল সেটা আমরা সোশ্যাল মিডিয়ায় ভিউয়ার্স হিসাবে যতটুকুনি যা দেখতে পেয়েছি সেই নিয়ে কিন্তু আলোচনা করেছি, কিন্তু এটাও তো মানতে হবে যে সত্যিই কিন্তু কখনোই কোনো মূল্য দিয়ে এই সমস্ত কিছুর দাম কিন্তু মেটানো যায় না। কারণ এই সমস্ত কিছুর দাম হয়, মানে এই সমস্ত কিছুর দাম পয়সার সাথে কিন্তু কখনোই তুলনা করা যাবে না। যতই তুমি পয়সা তাকে দাও না কেন, এই সমস্ত কিছু কিন্তু কখনো তুমি সেই দাম দিয়ে কখনোই কিন্তু পরিপূর্ণ করতে পারবে না, কারণ এই জিনিস চাইলেও কিন্তু পয়সা দিয়ে কেনা যায় না। এগুলো হচ্ছে ভালোবাসা, এগুলো হচ্ছে রক্তের সম্পর্ক, এগুলো হচ্ছে একটা পারিবারিক মেলবন্ধন। আজকে এই যে এদের মধ্যে বিশাল বড় একটা এমন পরিস্থিতি হলো, যাতে করে অনেক মানুষই ভাবছে হয়তো এদের মধ্যে আর কখনো মিল হবে না, কিন্তু কে বললো হবে না? যখন কোনো খারাপ পরিস্থিতি পড়বে, সেটা এই পক্ষই বলো ওই পক্ষই বলো, তখন কিন্তু অপর পক্ষ দৌড়ে ছুটে যেতে বাধ্য হবে। কারণ তোমরা দেখেছো প্রিয়া কল্পনা তাদেরকে ও এই বলে ভিডিও করলেও, যেমন ঠিক অভি দাদা দাদা বলে ভিডিও করেছে, ঠিক তেমন কল্পনার হাজবেন্ডও ভাই ভাই বলে ভিডিও করেছে। আর এটাই তো আমরা চাই, দাদাকে দাদা বলবে, ভাইকে ভাই বলবে। কিন্তু তারপরেও আমাকে এই যে তোমরা কমেন্টস করেছো না, আমি একটা কথাই বলবো যে না, এই সমস্ত কিছুর দাম প্রিয়া যতই টাকা ইনকাম করে ওদেরকে দিক না কেন, কখনোই কিন্তু সেই দাম দিয়ে পূরণ করতে পারবে না। কিন্তু এটাও তো সত্য, তাই না? কেউ কিছু করে যদি বারবার সেই বিষয়টাকে নিয়ে সেই মানুষটিকে প্রতি মুহূর্তে কথা শোনাতে থাকে, তাহলে সেই মানুষটির তো 10 বারের একবারও বলতে ইচ্ছা করে যে তোমাদের কি প্রয়োজন, এইগুলোর জন্য তোমরা কত দাম নিতে চাও। যদিও বা এই প্রশ্নগুলো কখনো কল্পনা হয়তো বলেনি যে আমি তোর সন্তানকে একদিন বুকে দুধ পান করিয়ে বাঁচিয়েছি, বা আমার হাজবেন্ড তোর বাচ্চাকে বা তোমার বাচ্চাকে ব্লাড দিয়েছি, এরকম তো কিছু বলে না। বাড়ি সংক্রান্ত বিষয় নিয়ে বলেছে, এবং সেই জায়গায় অভি বলেছে যে বারংবার এরকম শোনাবার থেকে কত কি আমাদের জন্য করেছিস একটু বল, আমি সেই সমস্ত কিছু তোকে দিয়ে দেবো। ঠাকুর সেই রকম সামর্থ্য এই মুহূর্তে আমাদেরকে দিয়েছে, এবং কল্পনার হাজবেন্ড সে কিন্তু রাজিও হয়েছে। দেখো, জমি কেন্দ্রিক বিষয়ে বাড়ি ভাগাভাগিকে কেন্দ্র করে সেগুলোকে হয়তো ক্ষতিপূরণ এদিক ওদিক করে দেওয়া যাবে, কিন্তু কিছু জিনিস থাকে সেগুলো কখনোই কিন্তু পয়সা দিয়ে বিচার করা যায় না।
কারণ সেগুলো মানে পৃথিবীতে এমনই অমূল্য রত্ন, তার বিচার কখনো কোনো পয়সা দিয়ে কিন্তু হতে পারে না। তাই প্রিয়া কিন্তু বলেছে আজ, মানে যে ভিডিওটা প্রিয়া দিয়েছে আজকে যেহেতু আমি করছি, যে আমি ছোট হয়ে অনেক যদি কিছু ভুল করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দাও। ও কিন্তু এই ক্ষমা করে দিতে কাকে বলেছে, শুধু কি ভিউয়ার্সদেরকে, একদমই নয়, ও ওর যা ভাসুরকে বলেছে যে আমি যদি কিছু ভুল করে থাকি ছোট হিসেবে আমাকে যাতে ক্ষমা করে দেওয়া হয়, কারণ পরিবার তো পরিবারই হয়, তাই না? তো প্রিয়াকে আমি একটাই রিকোয়েস্ট করব, এই যে তুমি বললে না যে ছোট হয়ে যদি ভুল কিছু করে থাকি, কারণ প্রিয়া বলল মাথা গরমে হয়তো অনেক কিছু বলে ফেলেছি, আর মাথা গরমে এটাও বলেছিলাম যে বাড়ি 3 ভাগ করব, কিন্তু পরবর্তীতে আমি নিজেও এই কষ্টটা পেয়েছি যে একটা এতটা কষ্ট করে তৈরি করা বাথরুম, এতটা কষ্ট করে তৈরি করা একটা দোকান, সেটা কি এইভাবে এইরকমভাবেই ভেঙে দিতে পারি? আর তাই কল্পনাও বলল যখন পুরো ফাইনাল লেখালেখি হবে তখন কিন্তু প্রিয়া ওই ভাসুর দাদাকে ডেকে বলেছিল যে দোকানটা যদি বলেছিল তো 7 লাখ, তো কত লাখ টাকা দিতে হবে তাহলে আমরা দোকানটা নিতে চাই, কারণ এতটা কষ্ট করে দোকানটা বানিয়েছে, আমরা পয়সা না দিতে পারি, কিন্তু আমরা সেই জায়গায় উপস্থিত ছিলাম। দেখো, প্রিয়া যদি সত্যি খুব বাজে হতো, খুব খারাপ মনের হতো, তাহলে কিন্তু প্রিয়া সত্যিই সেই দোকানটাকে ভেঙে দিত, সেই দোকানটাকে কিন্তু প্রিয়া কোনোরকম কোনো চিহ্নই রাখতো না। কিন্তু প্রিয়াও কিন্তু সেই দোকানটার প্রতি যে কতটা স্ট্রাগল করেছে তার যা এবং ভাসুর, সেটা কিন্তু প্রিয়াও রিয়েলাইজ করেছে, বুঝেছে, তাই কিন্তু প্রিয়া সেই বিষয়টাকে ভাঙতে দেয়নি, তাই না? তাই নতুন করে নতুন কোনো প্রবলেম, নতুন কোনো এমন কিছু ভিডিও দিও না যাতে করে আবারও নতুন করে কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট আমরা করতে বাধ্য হই, কারণ তোমরা না সুযোগ দিলে আমরা কিভাবে বলি, এমন তো নয়, আমরা গল্প রচনা করি তোমাদেরকে নিয়ে। আর তোমরা কিছু সংখ্যক মানুষ এটাও আমাকে বলেছিলে যে এই যে কল্পনার হাজব্যান্ডকে চোর অপবাদ দেওয়া হয়েছে, দেখো আমি অন্তত শুনিনি, কারোর ভিডিও থেকেও আমি দেখিনি, বা এরকম কোনো কমেন্টস আমার চোখে পড়েনি, তবে আমার যেটা মনে হয়েছে 7 লাখটা যেহেতু 2 লাখে কমিয়ে এনেছে, সেই কারণে হয়তো কিছু সংখ্যক মানুষ বলতে পারে যে তার মানে এই যে আরও এক্সট্রা 5 লাখ টাকা সেটা চুরি করে নিতে চাইছিল। তো কালকে আমি বলেছি যে না, প্রিয়াও বলেছে 2 লাখ তো নয়, তার থেকে আরও কিছু বেশি দাম, কিন্তু তারপরেও ভাসুর যেহেতু চাইছে যে আমি বছরে কিছুদিন ঘুরতে আসি এই নিজেদের পরিবারের সাথে, আগের বছর বাবার কাজ, এবছর বাৎসরিক কাজ, তারপর যে একটু পরিবারকে সময় দেব সেটাও আমি পারলাম না, এবং কর্মক্ষেত্রে গিয়েও এই বিষয়গুলোর একটা প্রেসার কিন্তু তার ওপর পড়বে, সেই কারণে কিন্তু সে সমস্ত কিছু বন্ধ করে দিয়েছে, মানে সে 10 পা পেছিয়ে এসেছে। তাই বলবো যে প্রিয়ারও এই বিষয়টা নিয়ে একটু ভাবাটা উচিত। ভিডিওর মধ্যে বলা কথা যে আমি এখনও একটা লাস্ট ভিডিও আনবো, আমি প্রিয়াকে বলবো প্লিজ তোমরা মানে তুমি আর এরকম কোনো ভিডিও এনো না, এবং আমি নিশ্চয়ই আমার ভিউয়ার্সদেরকেও বোঝাতে পারলাম, এবং নিশ্চয়ই প্রিয়ার ভিউয়ার্সরাও প্রিয়াকে কমেন্ট করবে যে আর নয় প্রিয়া, এখানেই তুমি থেমে যাও, ওরা যেহেতু থেমে গেছে তোমাদের আর এই বিষয়ে নতুন করে আর কিছু বলার প্রয়োজন নেই। তবে একটা আমি পার্সোনালি প্রিয়াকে একটা ভিডিওর মাধ্যমে রিকোয়েস্ট করতে চাই যে শাশুড়ির সাথে ছোট্ট থেকে ছোট্ট মনোমালিন্যগুলো সোশ্যাল মিডিয়ায় তুলো না, যাই হয়ে থাক না কেন, পরবর্তীতে অশান্তি, ঝগড়া, মনোমালিন্য সেটা যতটুকুনি পেরো নিজেদের মধ্যেই রাখার চেষ্টা করো। যখন মাথার ওপর দিয়ে জল যাবে, যখন তুমি কোনো দিকে আর কুল কিনারা পাবে না, তখন তুমি সোশ্যাল মিডিয়ায় আনতে পারো, কিন্তু তার আগে ছোট্ট থেকে ছোট্ট বিষয় প্লিজ সোশ্যাল মিডিয়ায় এনো না, কারণ উনি বেঁচে থাকতে যা দেখলো 2 ভাইয়ের মধ্যে, ওনার ওপরেও কিন্তু অনেকটা বড় একটা প্রভাব পড়েছে, যে হয়তো উনি অনেকটা সাহসিকতার পরিচয় দেখিয়েছেন যে না আমি 2 ছেলে বউয়ের কাছেই থাকবো, কিন্তু উনি তো নিজেও দেখতে পাচ্ছেন যে কি অবস্থা, কি পরিস্থিতি, তাই ওনার অবস্থার কথা চিন্তা করে, কারণ অনেক মানুষই দেখলাম প্রিয়াকে, অনেক মানুষ বলতে কয়েকজন কমেন্টস করেছে এভাবে একজনকার সমস্ত কিছু তছনছ করে ভেঙে দিয়ে তার ক্ষয়ক্ষতি করে তুমি এত কি করে হাসতে পারো, তোমার মুখে কি করে এত হাসি আসতে পারে, তুমি মনে রেখো তোমারও 2টো সন্তান আছে, তোমাকেও কিন্তু এরকম একটা দিন দেখতে হবে। প্রথমত কেন প্রিয়াকে দেখতে হবে, প্রিয়া যে ভুল পরিস্থিতির মধ্যে থেকে এই ডিসিশনটা আজকে 2 ভাই অশান্তি হয়েছে, প্রিয়া সেটা করবে না, প্রিয়া 2 ছেলের নামে সমান ভাগে সমস্ত কিছু ভাগাভাগি করে দেবে, যখন সন্তানেরা বড় হবে, বুঝদার হবে, দেওয়ার মতো তাদের নামে হবে, তাহলে তো আর এই অশান্তি হবে না। আর তারপর মা বাবা সন্তানকে দেখবে কি সন্তান মা বাবাকে দেখবে, এটা তো সম্পূর্ণ শিক্ষার ওপর নির্ভর করে, প্লাস কপাল তো অবশ্যই থাকে। আর প্রিয়া এতটাও খারাপ না, আর কল্পনা এতটাও খারাপ না যে শাশুড়ির সাথে যতই মনোমালিন্য হোক না কেন, শাশুড়ি মায়ের খারাপ পরিস্থিতিতে তারা তাদের পাশে থাকবে না, অবশ্যই থাকবে, এতটুকুনি
মানে কি বলবো, আস্থা তো অবশ্যই প্রিয়া এবং কল্পনার মধ্যে আছে। তো যাই হোক, এখানেই আমি আমার ভিডিওটাকে এন্ড করছি। আমি একটাই কথা প্রিয়াকে রিকোয়েস্ট করব, প্লিজ আর কোনো ভিডিও এনো না, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, আর নতুন করে এই বিষয়গুলোকে নিয়ে কিছু বলার তোমার প্রয়োজন নেই। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ভিডিওর মধ্যে কোথাও যদি তোমাদের মনে হয় যে না এই কথাটা আমার বলা ভুল হয়েছে, অবশ্যই কমেন্টস করে জানিও। তো চলো।